হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা জানব গরুড় পুরাণে কোন পাপের কি শাস্তি দেওয়া হয়, আমাদের মৃত্যুর পর কি হয়, মানুষের কর্মের হিসাব কি মৃত্যুর পরও থাকে, আর যদি কেউ জীবনে অন্যায়, প্রতারণা, হত্যা, চুরি কিংবা কোনো গুরুতর পাপ করে তাহলে শাস্ত্রে তার কি পরিণতি হবে, কি বলা হয়েছে এই গরুড় পুরাণে। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। 1 নম্বরে আসছে মৃত্যুর পর পাপের হিসাব। প্রথম নরকের নাম হলো তামিশ্বর নরক। যে ব্যক্তি অন্যের বৈধ স্ত্রী, সন্তান বা সম্পদ অন্যায়ভাবে নিজের করে নেয় তাকে মৃত্যুর পর যমদূতরা তামিশ্বর নরকে নিয়ে যায়। সেখানে তাকে বেঁধে রাখা হয়, খাবার দেওয়া হয় না, জলও দেওয়া হয় না। যমদূতরা তাকে প্রহার ও ভৎসনা করে। শাস্তির যন্ত্রণায় সে কখনো অজ্ঞান হয়ে পড়ে। শাস্ত্রে এই নরককে অত্যন্ত অন্ধকার ও দুঃখময় স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে। 2 নম্বর, অন্ধ তামেশ্বর নরক। যে ব্যক্তি প্রতারণা করে অন্যের স্ত্রী সংসার ভোগ করে তার জন্য এই নরকের কথা বলা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে সেখানে যন্ত্রণার ফলে তার বুদ্ধি ও দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। যেমন একটি গাছকে গোড়া থেকে কেটে ফেললে সেটি ধীরে ধীরে ভেঙে পড়ে, তেমনি তার অবস্থা হয়। 3 নম্বর, রৌরব নরক। যে ব্যক্তি নিজের শরীর ও পরিবারের ভরণ পোষণের জন্য অন্য জীবের প্রতি হিংসা করে এবং তাদের কষ্ট দেয়, সে রৌরব নরকে যায়। এখানে একটি বিশেষ কর্মফলের কথা বলা হয়েছে। যে জীবদের সে জীবনে কষ্ট দিয়েছিল তারাই নাকি তাকে ভয়ঙ্কর প্রাণী রূপে তাকে যন্ত্রণা দেবে, অর্থাৎ যে কষ্ট সে অন্যকে দিয়েছিল সেই কষ্টই তার কাছে ফিরে আসবে। 4 নম্বর, মহারৌরব নরক। এই নরকে বলা হয়েছে যে ব্যক্তি অন্য জীবকে কষ্ট দিয়ে নিজের শরীর ও ভোগের ব্যবস্থা করে তার জন্য এই নরকের কথা বলা হয়েছে। সেখানে এমন কিছু প্রাণী রয়েছে যারা তাকে আক্রমণ করবে এবং তার মাংস ভক্ষণ করবে। 5 নম্বর, এবার আসছে সবচেয়ে ভয়ঙ্কর নরক, সেটির নাম হলো কুম্ভিপাক নরক। যে ব্যক্তি জীবন্ত পশু বা পাখিকে নিষ্ঠুরভাবে হত্যা করে রান্না করে তার জন্য এই নরকের কথা বলা হয়েছে। মৃত্যুর পরে যমরাজের সহকারীরা তাকে কুম্ভিপাকে নিয়ে যায়, তারপর তাকে ফুটন্ত তেলের মধ্যে রান্না করা হয়। 6 নম্বর, কালসূত্র নরক। কালসূত্র নরক ব্রাহ্মণ হত্যার মতো গুরুতর পাপের সঙ্গে যুক্ত। শাস্ত্রে এই নরকের ভূমিকে তামার তৈরি এবং প্রচণ্ড উত্তপ্ত বলা হয়েছে। নিচে আগুন এবং উপরে সূর্যের প্রচণ্ড তাপে সেই স্থান উত্তপ্ত থাকে, ফলে পাপী ভিতর ও বাইরে দুই দিক থেকেই দগ্ধ হয়। এখানে দীর্ঘ সময় ধরে যন্ত্রণার কথা বর্ণিত হয়েছে। 7 নম্বরে আসছে অসিপত্র বন। এই নরক যে ব্যক্তি বৈদিক নির্দেশিত ধর্মপদ ত্যাগ করে নিজের মতো করে ধর্মের বিকৃত ব্যবস্থা গ্রহণ করে তার জন্য এই নরকের বর্ণনা আছে। যমদূতরা তাকে চাবুক দিয়ে প্রহার করে, সে ব্যথায় পালাতে থাকে, কিন্তু চারিদিকে থাকা তাল গাছের পাতাগুলো তলোয়ারের মতো ধারালো। দৌড়ানোর সময় সে ধারালো পাতায় তার শরীর কেটে যায়। 8 নম্বরে আছে শুকরমুখ নরক। এই নরকে বিশেষভাবে অন্যায়ভাবে শাস্তি দেওয়া রাজা বা সরকারি ক্ষমতাবান ব্যক্তির জন্য বর্ণিত। যে শাসক নিরপরাধ মানুষকে শাস্তি দেয় কিংবা অন্যায়ভাবে ব্রাহ্মণকে শারীরিক শাস্তি দেয় তার জন্য শুকরমুখ নরক। সেখানে যমরাজের শক্তিশালী সহকারীরা তাকে এমনভাবে পিষে ফেলে যেমন আখ থেকে রস বের করার জন্য আখ পিষে দেওয়া হয়। 9 নম্বর আসছে অন্ধকূপ নরক। যে ব্যক্তি অন্য জীবের কষ্ট বুঝতে পারে তবুও তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করে তার জন্য অন্ধকূপ। সেখানে বিভিন্ন প্রাণী, পশু, পাখি, সাপ, মশা, কুকুর, কীটপতঙ্গ ইত্যাদি তাকে চারিদিক থেকে আক্রমণ করে। সে অন্ধকারের মধ্যে ঘুরতে থাকে এবং কোনো বিশ্রাম পায় না। এবং 10 নম্বর আসছে কৃমি ভোজন নরক। যে ব্যক্তি খাবার পাওয়ার পর অতিথি, বৃদ্ধ বা শিশুর সঙ্গে তা ভাগ না করে একাই খায় এবং নির্ধারিত ধর্মীয় কর্তব্য পালন না করে ভোগ করে তার জন্য কৃমি ভোজন। এখানে একটি বিশাল কীটপূর্ণ হৃদের কথা বলা হয়েছে। পাপী নিজেই সেই কীটের মতো হয়ে যায় এবং এক কীট অন্য কীটকে খায়, এমনকি অন্য কীটও তাকে খায়। 11 নম্বর, সন্দাংশ নরক। চুরির সঙ্গে সম্পর্কিত। যে ব্যক্তি চুরি করে সোনা, রত্ন বা অন্যের মূল্যবান সম্পদ কেড়ে নেয়, বিশেষত যখন সেই চুরি করার কোনো জরুরি কারণ নেই, তার জন্য এই নরকের কথা বলা হয়েছে। যমদূতরা উত্তপ্ত লোহার পিণ্ড ও চিমটার মতো যন্ত্র ব্যবহার করে তার শরীরের চামড়া চিরে ফেলে। 12 নম্বরে আসছে তপ্ত সুর্মি নরক।
অবৈধ যৌন সম্পর্কের জন্য তপ্ত সৌর্মী নরকের কথা বলা হয়েছে। যমদূতরা পাপীকে প্রহার করে তারপর তাকে উত্তপ্ত লোহার তৈরি পুরুষ বা নারীর মূর্তিতে আলিঙ্গন করতে বাধ্য করায়। 13 নম্বরে আসছে বজ্রকণ্ঠক শালমণি নরক। যে ব্যক্তি নির্বিচারে যৌনাচারে লিপ্ত হয় মানুষ বা পশুর সঙ্গে, তার জন্য বজ্রকণ্ঠক শালমণি নরকের কথা বলা হয়েছে। এখানে বজ্রের মতো শক্ত ও ধারালো কাঁটাযুক্ত শালমণি গাছের বর্ণনা করা হয়েছে। পাপীকে সেই কাঁটাযুক্ত গাছের উপর উঠিয়ে আবার টেনে নামানো হয়। 14 নম্বর রয়েছে বৈতরণী নরক। এরপর বৈতরণী শাস্ত্রে বিশেষভাবে বলা হয়েছে, যারা দায়িত্বশীল পদে জন্ম নিয়েও ধর্মীয় কর্তব্য পালন করে না এবং অধম পতিত হয়, তারা মৃত্যুর পরে বৈতরণী নদীতে পতিত হয়। এই নদী নরকের চারপাশের পরীক্ষার মতো এবং সেখানে ভয়ঙ্কর জলজ প্রাণীর কথা বলা হয়েছে। তো বন্ধুরা, আজ আমরা 14টি নরকের কথা জানলাম। এর পরের ভিডিওতে আমরা জানবো আর 14টি নরকের কথা। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য কমেন্টে লিখুন দ্বিতীয় পার্ট।